বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি অ্যান্ড্রয়েডের ট্রিক্স বা টিপস, যেটাই বলুন না কেন, গোপন একটি ট্রিক্স, যে ট্রিক্সটি আপনারা কাজে লাগাতে পারবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার দ্বারা। তো বন্ধুরা, এই ক্রোম ব্রাউজার দ্বারা আপনারা কিভাবে কি ট্রিক্সটা, সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন যে আমি আমার একটা বন্ধুর ফোন হাতে নিয়েছি। তো হাতে নিয়ে তার গ্যালারি থেকে আমি তার কিছু ছবি বা তার ভিডিও দেখতে চাচ্ছি, যে তার মেমোরিতে কী ধরনের ভিডিও বা ছবি আছে। তো বন্ধুরা, আমি গ্যালারিতে ঢুকতার সাথে সাথে দেখতে পাচ্ছি যে তার গ্যালারিটা লক করে রেখে দিয়েছে। সো আমি এই প্যাটার্নটা জানি না, তো আমি কিভাবে দেখব? এছাড়াও যদি আমি গ্যালারি বাদ দিয়ে তার মেমোরিতে প্রবেশ করতে চাই, তবু তার এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন লক দিয়ে রেখেছে। তো এছাড়া যদি আমি এমএক্স প্লেয়ারে গিয়ে দেখতে চাই, তো এমএক্স প্লেয়ারে ওপেন করলেও দেখতে পাচ্ছি প্যাটার্ন লক। তো দেখতে পাচ্ছি আমার বন্ধু খুবই চালাক, তার সব জায়গাতেই সে প্যাটার্ন লক দিয়ে রেখেছে। আমারকে সে কোনো কিছুই দেখাতে চায় না, হয়তো তার মোবাইলে গোপন কিছু থাকতে পারে। তো বন্ধুরা, এটা দেখবো কিভাবে? আমার খুব আগ্রহ, তো আগ্রহ নিয়ে আমি দেখতে চাচ্ছি তার মোবাইলে কি আছে। সো বন্ধুরা, এজন্য আপনাকে বাড়তি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, আপনি খুব সহজে আপনার ফোনের একটি ব্রাউজারের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো যাদের আসলে মোবাইলে এই ব্রাউজারটা আছে তারা খুব সহজে দেখতে পারবেন, এবং যদি না থেকে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সেই ব্রাউজারটির নাম হচ্ছে ক্রোম ব্রাউজার, আর অনেক ফোনেই থেকে থাকে। তো প্রথমে বন্ধুরা, আপনারা এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেটা দেখার জন্য। তো ক্রোম ব্রাউজারে এসে আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখানে লিখবেন ফাইল, একটা সেমিকোলন, তো তারপর 3টা ট্যাগ দিয়ে দিবেন। তো দিয়ে লিখবেন এসডি কার্ড। তো এসডি কার্ড লিখবেন, তো কার্ড লিখে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার মেমোরির সকল ফাংশন কিন্তু চলে আসছে বা ফোল্ডার চলে আসছে। বন্ধুরা, আমি কিন্তু এটা এখানে করছি অফলাইনে, কোনো আমি নেট কানেকশন ছাড়াই এটা করতে পারছি। তো বন্ধুরা, আমি কীভাবে এখান থেকে দেখব? তো দেখার জন্য যদি আমি একটা ফাইলে চলে যাই, তো সেখান থেকে আমি পিকচার দেখতে চাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি এখানে ক্লিক করলে তার পিকচারটা চলে আসছে। তো এভাবে আমি তার কিন্তু পিকচারগুলো দেখে নিতে পারছি। তো এছাড়াও যদি আরও একটি ফোল্ডারে যাই, তো সেখান থেকেও কিন্তু আমি আরও একটি পিকচার দেখে নিতে পারবো। তো বন্ধুরা, এই দেখুন যে সব পিকচারগুলো কিন্তু আমি দেখে নিতে পারতেছি। যদি আমি ভিডিও দেখতে চাই, তো কোন ফোল্ডারে সে ভিডিও রেখেছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা, এইভাবে আমি কিন্তু তার মোবাইলে সব দেখতে পারবো। তো এখানে থেকে যদি আমি দেখতে চাই, সরি বন্ধুরা, ওখানে সে ভিডিও রাখেনি। তো এখান থেকে দেখি কোনো ভিডিও আছে কিনা। দেখুন যে এখানে কিন্তু 2টা ভিডিও তার আছে। আমি যদি এখান থেকে ভিডিও ওপেন করি, তো কিন্তু এখান থেকে আমি ভিডিওগুলো দেখতে পারবো। এছাড়াও যদি সব কিছু এইভাবে কিন্তু আমি দেখে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল মূলত এটাই, যে আপনারা কিভাবে আপনার বন্ধুবান্ধবের ফোন লক থাকা অবস্থায় ফোনের যে কোনো কিছু দেখতে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।